লাইসা শাইউন ইল্লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন ইল্লা কওলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআউল ওয়ালিদাইন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মধ্যে মানুষ যত ইবাদত করে, কোন ইবাদত সরাসরি মালিকের কাছে পৌঁছায় না। লা ইলাহা ইল্লাল্লাহ এবং মা বাবার সন্তানের জন্য মা বাবার দোয়া সরাসরি মালিকের কাছে পৌঁছে যায়, মাঝখানে কোনো হিজাব পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মাঝখানে তো পর্দা নাই, সরাসরি মালিকের কাছে গিয়ে ঢেউ খাইছে, নূরের তাজাল্লি থেকে ডাইরেক্টলি বাড়ি খাইছে, কবুল হয়ে গেছে। ওই এলাকার ভিতরে এক মহিলা রাখালের সাথে জিনা করে পেটে বাচ্চা আইছে। বাচ্চা প্রসব হওয়ার পরে তো এলাকার মানুষ জিজ্ঞেস করতেছে ওর বাপকে, পরিচয় কি? মহিলা তো চিন্তা করছে কার নাম কোন যা, কারণ এটা তো আসলে হালাল পন্থায় দুনিয়াতে আসে। কি করা যায়? কয়টার সময় আমার ভিডিও নোটিস দেন না, কি করা যায়? তখন তিনি এই মহিলা বলছে, আপনাদের এলাকার ভিতরে যে বড় আবেদ নাম জুরাইস, এই সন্তানের বাপ হলো জুরাইস। নাউজুবিল্লাহ। একটি গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। আল্লাহর নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাওয়াদান ফিল ওয়াজহি, প্রথমত যে ব্যক্তি গুনাহ করে, একটি গুনাহ করলো, সাওয়াদান ফিল ওয়াজহি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওর চেহারা ওর গুনাহ কালো বানায় দেয়। নাউজুবিল্লাহ। সাওয়াদান ফিল ওয়াজহি, ওর চেহারা নষ্ট হয়ে যায়, ওর চেহারা কালো হয়ে যায়। এই মানুষটাকে দেখলে চিনা যায় যে নাফরমান। নাফরমানের চেহারা দেখলেই চিনা যায় যে নাফরমান, কারণ যখন সে গুনাহ করে তখন আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামতের যে নূর, এটা আল্লাহ তাআলা উঠায় নেন, তখন তার চেহারার ভিতরে গুনাহ কালি আল্লাহ তাআলা মাখায়া দেন। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাওয়াদান ফিল ওয়াজহি, যে ওই গুনাহগারের চেহারা দেখলেই বোঝা যাবে, নাফরমানের চেহারা দেখলেই বোঝা যাবে যে এটা নাফরমান। কারণ নাফরমানের চেহারার ভিতরে যতই সুনু পাউডার মাখুক না কেন, যতই আলতা সুনু মাখুক না কেন, নাফরমানের চেহারা কখনো পরিবর্তন হবে না। নাফরমানের চেহারা আলতা সুনুর ভিতর দিয়া হলেও নাফরমানের চেহারা বেশি থাকবে, কারণ নাফরমানকে হাজার মানুষের সামনে দেখলেও চেনা যাবে যে এটা নাফরমান। মানে চেহারা আতঙ্ক থাকবে তার চেহারার ভিতরে, তার চেহারা পাথর শূন্য হয়ে যাবে, পাথরের মতো হয়ে যাবে তার চেহারা। কথা বুঝতেছেন? জি। তো একটা গুনাহ প্রথমত মানুষের কি করতেছে, তার চেহারা কি, তার লাবণ্য কি নষ্ট করে দিতেছে, তার চেহারা নষ্ট করে দিতেছে, চেহারা থেকে নূর চলে যাইতেছে শুধু একটা গুনাহের কারণে। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, প্রথমতই যে ওই যে নামাজ পড়ে না, ওরে দেখলেই বুঝুন যে বুঝে ওই বেনামাজি। ওই যে গুনাহ করে, ওরে দেখলেই বুঝে যাবে ওই গুনাহগার, নাফরমান, তার চেহারার মধ্যে আসবে। বিশেষ করে আমি আমার জানার মধ্যে আমি কিছু মানুষ চিনি, যে মানুষগুলো সত্যি সত্যি আমি হাদিসের সাথে মিলায়া দেখছি, যে একবারে খুব সুন্দর করে মিলে গেছে। মসজিদের পাশ দিয়া যাওয়া, অথচ মসজিদের সাথে তার কোনো কালেকশনই নাই, আর অথচ গুনাহের পরিবেশে, গুনাহের কাজে সর্বপ্রথম তাকে আগে পাওয়া যায়। আর যত কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, যে কোরআন বিদ্বেষী সে তো আলেম বিদ্বেষী, ঠিক না বেটি? এত কোরআন বিদ্বেষী যে আসলে এই ওর চেহারা যখন আমি দেখি তখন আমার মনে হয় যে এই আসলে এই হাদিসের সাথে ওর চেহারা করে পুরো মিল খায়। তাহলে এক নম্বর কথা হইল, যদি আপনি গুনাহ করেন সর্বপ্রথম আপনার চেহারা থেকে নূর চলে যাবে, আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, আপনার চেহারা অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতই আলতা সুনু পাউডার মাখো না কেন কাম হইতো না। আলতা সুনু পাউডারের কোনো দরকার নাই। দরকার কি জানো? রাসূল বলেন, মান কাসুরা সালাসা হাসুনা ওয়াজহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসুরা সালাসু, যার হায়াতে জিন্দেগিতে নামাজ আছে, যার বেশি সিজদা আছে, যার জীবনে তাহাজ্জুদ আছে, লম্বা সিজদা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসুনা ওয়াজহু, তার চেহারার ভিতরে সকালবেলা আল্লাহর নূর পদত্ব দিয়ে একবার চেহারাকে আলোকিত বানায়। ওরে সকাল হয়ে গেলে মানুষ চেহারা দেখলে চিনা হয় আজকে ফজরের নামাজ পড়ছে জামাতের সাথে, ওই আজকে তাহাজ্জুদ রাতে পড়ছে, ওরে দেখা আপনি আমি চিনব না, আপনি বেনামাজি আমরা বেনামাজি এত সহজে চিনব না। যারা ইমানদার, ইমানদারদেরকে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ।
যে আল্লাহ প্রত্যেকটা মানুষের সামনে তার পরিচয় করায় দিবে। সুবহানাল্লাহ। পরিচয় করায় দিবে। কেন পরিচয় করায় দিবে? ওই যে ভালো কাজ করে, ভালো কাজের কথা মানুষকে জিজ্ঞেস করলে লোকটা কেমন, পরিচয় দিবে লোকটা অনেক ভালো। যদি একটা খারাপ মানুষকে জিজ্ঞেস করে এই ভালো মানুষটা কিরকম, এই লোকটা কিরকম, খারাপ মানুষেও তার ব্যাপারে বলবে যে না আমি খারাপ হতে পারি, তার মানুষটা খারাপ, মানুষটা ভালো, পরিচয় করায় দিবে। এজন্য রাসূল বলেছেন মান কাসুরা সালাসু ফিল লাইল, যার রাতের ইবাদত আছে, যার রাতের সিজদা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসুনা ওয়াজহু বিন নাহার, আর সকালবেলা আল্লাহ তাআলা তার চেহারাকে একবারে নূরান্বিত বানায়, সুন্দর বানায় মানুষের সামনে উপস্থাপন করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাতে বোঝা যায় সালাত, নামাজের সালাতে আপনার চেহারা সুন্দর হবে, আপনার চেহারা আলোকিত হয়ে যাবে নামাজের সালাতের মাধ্যমে, সিজদার মাধ্যমে। মানুষ সে তার হায়াতে জিন্দেগি বুঝলো না, সে তার একটা সিজদা হারাইলো, সে তার একটা রুকু হারাইলো, সে কি দন হারাইলো, সে কি মূল জিনিস হারাইলো, সে তার জিনিস কখনো সে কল্পনা করতে পারে না। যদি সে কল্পনা করতে পারত যে তার জীবনে সে একটা সিজদা হারাই ফেলাইছে, তার জীবনে একটা রুকু সে হারাই ফেলাইছে, তার জীবনে একটা আসর সে কাজা করে ফেলাইছে, সে আফসোস করতে করতে প্রতিদিন কাজা আদায় করতে করতে জীবন শেষ হয়ে যেত, মাগার তার জীবনের এই মূল যে জিনিসটা সাইরা দিছে এই আফসোসটা শেষ হইত না। ঠিক না বেটি? তার আফসোস শেষ হয়ে যেত না। তাহলে এই যে চেহারা, এই চেহারার ভিতরে আল্লাহ তাআলা নূর পয়দা করে দিবেন, আলো পয়দা করে দিবেন, আলোকিত হয়ে যাবে তার চেহারাটা। আল্লাহ তাআলা এই সালাতের মাধ্যমে আলোকিত বানায় দিবে। শুধু তাই নয় ও দোস্ত, শুধু তাই না, বান্দা যখন সিজদায় যায় আল্লাহ তার পিঠে এবং তার মাথায় হাত বুলায়। সুবহানাল্লাহ। হাত বুলাইতে থাকে, তার পিঠে হাত বুলায়, তার মাথার মধ্যে হাত বুলাইতে থাকে। কে বুলায়? কে? আল্লাহ। আল্লাহ বলেন কে? আল্লাহ। থাকে। আর আল্লাহ তাআলা বলতেছেন বান্দা সিজদা দিয়েছো, উঠো 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 উঠো, আমি তোমার কাঁধে, আমি তোমার মাথায় হাত বলে দিছি, বান্দা মাথা উঠাও, তুমি উঠাও, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মান কাসুরা সালাসা ওয়াজহু, যে তুমি সালাত পড়লা, সিজদা দিলা, তোমার চেহারা আলোকিত হইতে থাকবে। ওয়া হুসনা, হ্যাঁ আল্লাহ তাআলা তোমার চেহারাকে সুন্দর বানাইতে থাকবে। এই জন্য সালাত আজকের পর থেকে সিজদা লম্বা দিব ইনশাআল্লাহ। কে কে হাত তুলে হাত আল্লাহ তাআলা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের এজন্য আমি স্পষ্টভাবে আজকে মানুষ আসলে বলবো স্পষ্টভাবে কথা হইল যে ব্যক্তি জুমার নামাজের দিন খুতবা চলাকালীন মসজিদে প্রবেশ করে, এই ব্যক্তির মসজিদে আসার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক? মসজিদে আসার দরকার নাই। কেন আসার দরকার নাই? এই ব্যক্তি দ্বারা কোনো জুমার নামাজ পড়ার দরকার নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন যখন জুমার দিন আসবে সকাল সকাল প্রস্তুতি নিয়ে তোমরা মসজিদে আসবা, তখন ফেরেশতারা প্রত্যেকটা দরজায় দরজায় দাঁড়ায় থাকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, কাফেরদের দোয়া করতে থাকে। আর তোমরা খুতবার মধ্যে আয়েশা খুতবার মধ্যে গন্ডগোল লাগাও, অতএব তোমার মতো মুসল্লি মসজিদের মধ্যে দরকার নাই। তুমি তো তোমার চাই দেখলে, তোমার আচরণ দেখলে বোঝা যায় তুমি জুমার নামাজ ছাড়া একটু পড়ো না। ঠিক না বেটি? তোমার চাই দেখলে বোঝা যায় তুমি জুমার নামাজ ছাড়া তুমি আর নামাজ পড়ো না। কারণ যে ব্যক্তি বাস্তব নামাজ মসজিদে পড়ে ওই ব্যক্তি খুতবার সময় আসে না, ওই আগে আসে, বুঝে, ওই ইবাদত বুঝে, ও নামাজ বুঝে। ঠিক না বেটি? খুতবা চলাকালীন কথা বলা হারাম নিষিদ্ধ করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। খুতবা চলাকালীন তোমরা খুতবা শুনবা, ফেরেশতারা খুতবা শুনে তোমরাও শুনবা। অতএব আপনি খুতবার সময় আইডিয়া আপনি কি বুঝাইবা চাই? আপনি কি বুঝাইবা চান খুতবার সময় এসে? অথচ মসজিদ আফসোস হয়, প্রত্যেকটা যতই দরজা থাকে মসজিদের, যতগুলো গেট থাকে মসজিদের, প্রত্যেকটা গেটে প্রত্যেকটা দরজায় ফেরেশতারা দাঁড়ায় থাকে খাতা লইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ ঢুকছে তো, আল্লাহ ঢুকছে তো, ওই মসজিদে ঢুকে গেছে, আল্লাহ কই ঢুকছে, যা ইমানদারের খাতায় নাম লাগায় গুনাহ মাফ করে দিবেন। ঢুকছে। সিজদার সময় আপনি খুতবা থেকে কি বুঝবেন? তাহলে এক নাম্বার আপনার ক্ষতি করবে কি? এক নাম্বার ক্ষতি আপনার চেহারা দেখলে বোঝা যাবে আপনি নাফরমান, আপনি বেঈমান।
আমার কথা না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তাহলে এক নাম্বার সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এক নাম্বার কথা হলো যে আপনি আপনার এই হায়াতি জিন্দেগিতে ছোট্ট একটা গুনাহ যদি করেন তাহলে প্রথমত আপনার চেহারা কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে। ইন্নালিস সাইয়্যাতি সামাদান ফিল ওয়াজহি, এই চেহারা নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার ওয়াজুলমাতান ফিল কলবি, নাফরমানের কলব, নাফরমানের অন্তর, নাফরমানের কলিজা অন্ধকার হয়ে যাবে। জুলমা মানে অন্ধকার হয়ে যাবে, এর ভিতরে কোনো আলো থাকবে না। তখন নাফরমানের কাছে বারবার তাবলীগ করা যাবে, বারবার তাবলীগ করার আগে বলবো আল্লাহ কও, আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো। নাফরমানকে বারবার বলবো মসজিদে আসো, নাফরমান কইবো কই যাইতা, ঠিক না বেটি? কারণ নাফরমানের অন্তর নষ্ট হয়ে গেছে, নাফরমানের অন্তর কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এখন ওরে ভালো কথা বললে ওর অন্তরে গিয়া ঢুকবে না, ওর কলব অন্ধকার হয়ে যাবে। কারণ ওই অন্ধকার কলবের ভিতরে বারবার বলবো ভাই এটা ভালো কাজ করতেন না, নাফরমান বুঝতোই না, অন্তরে তার ঢুকতোই না নাফরমানের। অনেক নাফরমান তো অনেক এরকম আছে যে হযরত আমনে জান করে আইতাছি, অন্তর মোটামুটি আছে, কিন্তু কিছু নাফরমান আছে ওদের কাছে তার দাওয়াতে তাবলীগ গেলে বলে এই বেটা দাওয়াতে তোর বউ কইতে এসোস, ঠিক না বেটি? হুজুর আমনের বউ করে কে শুন আছে না, আছে, এরকম আছে না? উল্টা আমরা সাথ দিব। কারণ কি ওর ভিতর নষ্ট হয়ে গেছে, ভিতর অন্ধকার হয়ে গেছে, বালা জিনিস এর ভিতরে কোনো দিন ঢুকতো না, নাফরমান বুঝতো না। এজন্য বলছে ছোট্ট গুনাহ করো না আর অন্তরকে নষ্ট করো না, অন্তরকে কালো বানাও না। জুলমাতান ফিল কলবি, তোমার কলবকে আচ্ছন্ন করো। আর অন্ধকার কলব হয়ে গেলে একটা গুনাহ করো আর অন্ধকার কলব বানায় ফেলাইছো, অথচ কলবের ভিতরে থাকেন কি আল্লাহ। আর হুজুরে বলেন কি থাকে? অসংখ্য অগণিত হাদিস আছে আমার কাছে, অসংখ্য অগণিত হাদিসে কুদসি আছে আমার কাছে। আমি যদি এখান থেকে শুধু কলব সম্পর্কে আলোচনা করি, বহু কলব সম্পর্কে, কলব সম্পর্কে আলোচনা করব। বিষয় এরকম না, আমার বিষয় হইল যে এই গুনাহ মানুষের ক্ষতি কয়টা করে। ছোট্ট একটা গুনাহ নাফরমান দেখে আমরা দেখি ছোট্ট একটা গুনাহ, এইটা কি আর কি হয়ে যাবে, এটা করলে আর কি হয়ে যাবে না। একটা গুনাহ আপনার চেহারা নষ্ট করে দিল, আপনার কলব নষ্ট করে দিল। কলব নষ্ট করে দেওয়া মানে জান্নাত থেকে আপনাকে বের করে দিল। এর চাইতে আর কত বড় জুলুম গুনাহ করতে পারে? কথা বলেন আল্লাহু আকবার। তারপরে ইবনে আব্বাস বলেন ওয়াহানান ফিল বাদান, এই যে শরীর দেখছেন, এই যে দেহ দেখতেছেন, শরীর দেখতেছেন, হাত চাঙ্গা শক্তিশালী আছে, বলছে যে শক্তি, দেহের শক্তি, শরীরের শক্তি কমে যাবে নাউযুবিল্লাহ বলেন। গুনাহের কারণে আপনার দেহের শক্তি, শরীরের শক্তি নষ্ট হয়ে যাবে। নাফরমান সন্তান সারাদিন মোবাইল টিপাটিপি করে, নাফরমান সন্তান সারাদিন গুনাহের কাজ করে, সারাদিন সিগারেট হাতের মধ্যে লাগাই রাখতে থাকে। নাফরমান সন্তান সারাদিন জিনার ভিতরে আবদ্ধ থাকে। নাফরমান সারাদিন মদ, গাঁজা, পেন্সিল, ইয়াবা, বাবা খাইতে থাকে। এই নাফরমান টুকু করে সারাদিন বেড়ায়। এই নাফরমানকে ঘরের ভিতরে যদি বলা হয় যে সন্তান এক গ্লাস পানি এনে না দে, নাফরমান আপনার সামনে এক গ্লাস পানি মেনে দিব। কথা বলে ঠিক না বেশি? তার সময় নাই, শরীরে তার অসুস্থি হয়ে গেছে, শরীরের দুর্বলতা হয়ে গেছে। দুর্বল সন্তান পেন্সিল, ইয়াবা খাইতে খাইতে, বাবা খাইতে খাইতে শরীর শেষ। এটা গুনাহ কিনা? এগুলা গুনাহ কিনা? এই গুনাহ কিনা? মদ, জুয়া এগুলা গুনাহ কিনা? গুনাহ তো নাকি? এই গুনাহ যখন করব দেহের ভিতরে শক্তি আইব না, কি আইব? দুর্বলতা আসবে। দেহের ভিতরে কি আসবে? দেহের ভিতরে দুর্বলতা আসবে। দেখবেন ইয়াং জেনারেশন ছেলেগুলো দেখলে কি তোরতা আগে দেখা গেছে, আর এখন এখন এরকম বাইক কিনে হয়ে গেছে, ঠিক না বেটি? এই ব্যাপারে দেখতে না। আর প্যানেটা বসে ফুটকির করে বাজার যে ইরা আছে কিনারা, এটা পর্যন্ত দেখা যায়, ঠিক না বেটি? আর একটু ধরে বলেন এই কিনারা, বাজার বাজার কিনারা দেখা যায়, একটু টান মারলে মনে জব করে দেবে। একবার একদিকে আবার টানে, আরেকবার হাঁটে, টানে আর একটু হাঁটে, ঠিক না বেটি? নাফরমান, তুমি তো যুবক, তোমার শরীরে তো ইমানের তেজ থাকার কথা ছিল, তোমার শরীরে ইমানের শক্তি থাকার কথা ছিল। তুমি তো নিজের সবকিছু খায়া নিজের শরীরকে দুর্বল বানাই দিতেছো। জিনা করলেই শুধু শাস্তি, গুনার পাপ গুনাহ। তোমরা মনে করে এইটাই মনে হয় গুনাহ, তোমরা মনে করো নামাজ না পড়লেই গুনাহ, এইটা তোমরা মনে করো নামাজ না পড়লেই গুনাহ, রোজা না রাখলেই গুনাহ,
এগুলো গুনাহ, ছোট ছোট গুনাহগুলো আপনাকে ধ্বংস করে দিতেছে, আপনি বুঝতেছেন না। তবে যুবক, তোমরা যারা ইয়াং জেনারেশন আছো, অন্যের জন্য ভালো কিছু না করতে পারলেও নিজের জন্য অন্তত পক্ষে ভালো কিছু করো ইনশাআল্লাহ। ঠিক না বেটি? নিজের জন্য হলেও ভালো কিছু করো, অন্যের জন্য ভালো কিছু করতে পারো না, নিজের বুঝটা তো বুঝো, নিজের ভালোটা তো বুঝো, নিজের ভালোটা বুঝো, নিজের জন্য কিছু কল্যাণকর কাজ করো। আমি ভালো, আমি অন্যের জন্য ভালো কিছু করতে পারতেছি না, কিন্তু আমি খারাপ দেখতেছি, কিন্তু আমি নিজে ভালো হই, এই ভালো কাজটা আমি করতে পারি। ঠিক না বেটি? তাহলে নাফরমানের চেহারার ভিতরে কোন শক্তি থাকবে না, নাফরমানের চেহারা হয়ে যাবে দুর্বল, নাফরমানের চেহারা হয়ে যাবে অস্বস্তিকর, কিচ্ছু ভালো লাগবে না। এইজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াহানান ফিল বাদান, যে বদন এটা কিন্তু তোমার দুর্বল হয়ে যাবে, অস্বস্তিকর হয়ে যাবে, গুনাহ ছাড়বা। আল্লাহু আকবার বলেন। ওয়া নাকসান ফির রিজক, বলছে শোনো, রিজিক কমে যাবে। রিজিক কমে যাবে মানে কি? মনে করছেন রিজিক আমরা রাত থেকে দেখতে সেটা কোন কারণে না, রিজিক আপনার ঘরে থাকবো কিন্তু আপনি খেতে না, কথা কয় না। খাবার আপনার ঘরে থাকবে, 10 প্রকারের 20 প্রকারের খাবার আপনার ঘরে থাকবে, কিন্তু আপনি খাইতে দেন না, আপনি খেতে পারবেন না, কারণ গুনাহর কারণে অস্বস্তিকর হয়ে গেছেন, গুনাহ করছেন, ভিতর নষ্ট করে দিয়েছেন। এই খারাপ ভিতর নষ্ট হয়ে গেলে, ভিতর অসুস্থ হয়ে গেলে বাবা কিছু জিনিস হাজারো যদি দই মাখন আরো কিছু উৎকৃষ্ট খাবার হয়ে আছে, ভিতর বাবা থাকবে, ভিতর খারাপ থাকলে এগুলো মুখের ভিতরে যায় না। কথা বলেন ঠিক না বেটি? সামান্য রকম জ্বর হলেই তো ভিতরে কিছু ঢুকে না, ভাই সব দিতে লাগে। জি, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে শোনো, ছোট্ট একটা গুনাহ তোমার রিজিক কমায় দিবে, তোমার সামনে কত কিছু উপস্থাপন করবে, কত ভালো ভালো জিনিস তোমার সামনে আসবে, তুমি খাইতে পারবে না। এইটা তোমার সামনে খাইবো, তুমি খালি চায়া চায়া দেখবা, কিন্তু তুমি খাইতে পারবে না। এটা গুনাহের কারণে, যারা গুনাহ করে শুধু তারাই বুঝবে। অসুস্থতা এটা হলো আলাদা বিষয়। কি বলেন? অসুস্থতা এটা আলাদা বিষয়। অসুস্থতার বিষয়টা হচ্ছে যে আমি অসুস্থ, আমার কাছে ডাক্তার লাগানো আছে, এই তুমি খাইতে পারবা, এই তুমি খাইতে পারবা না। ওইটা তো কিছু খাইতে পারে, ডাক্তারের উপদেশে আদেশে খাইতে পারে, কিন্তু যে নাফরমান গুনাহ করে, এই নাফরমান গুনাহ করার পরে যে ভিতর নষ্ট হয়ে যায়, আর এই নাফরমান তখন খাইবার চাইলেও সামনে খাবার আসে, নাফরমান খাইতে পারে না, নাফরমান খাইতে পারে না, নাফরমান ভিতরে কিছু রাখতে পারে না, বের হয়ে আসে খাইলেও। রিজিক সম্পূর্ণ করে দে। অন্যান্য বর্ণনার মধ্যে আসছে কোন ব্যক্তি, বাবারা আপনারা যারা বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করেন তাদের উদ্দেশ্য বলতেছি, যারা বিভিন্ন জায়গায় চাকরি করেন, আরেকটি বর্ণনার মধ্যে আসছে কেউ যদি গুনাহ করে তাহলে আল্লাহ তাআলা তার রিজিক ছড়ায়া ছিটায়া দেয় বিভিন্ন জায়গায়, পরে তুমি কি আর খুঁজে গিয়ে করবা। আর যদি বান্দা গুনাহ না করে এক জায়গায় রিজিক দিয়ে আল্লাহ তাআলা বরকত বানায় রাখে। সুবহানাল্লাহ। তোমাকে থাকবে এটা দিয়ে আর কত বড় এটা তোর বলার দরকার নেই, ও তো আমারই গোলাম, আমার গোলাম যেহেতু আমার আদেশ মানে ওরে উনি ফলায় রাখে। সুবহানাল্লাহ। নালে গুনার কারণে মানুষের রিজিক ছড়ায় ছিটায় রাখে বিভিন্ন জায়গা থেকে, তালাশে বের হইয়া তারপরে বিভিন্ন জায়গা থেকে খুঁজিয়া তারপরে রিজিক আনন্দ লাগে। এই গুনাহ মানুষের রিজিক পর্যন্ত তারা দেয়, গুনার কারণে মানুষের রিজিক নষ্ট হয়ে যায়, গুনাহের কারণে মানুষের রিজিক একবারে দুর্বল হয়ে যায়, খাইতে পারে না। এই কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে যে শোনো, তোমরা এই গুনাহটা তোমরা ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয় নাম্বার বললাম? 3 নাম্বার বলছি যে তার চেহারা নষ্ট হয়ে যায়, তার রিজিক কমে যায়। ওয়া বু'দাতান ফি কুলুবিল খালক, আল্লাহু আকবার বলেন। ওয়া বু'দাতান ফি কুলুবিল খালক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে যে গুনাহগার, যে নাফরমান গুনাহ করে, এই গুনাহের কারণে আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে, আল্লাহ তাআলার যে মাখলুক আছে, মানুষ আছে, এগুলার ভিতরে গুনাহগারের জন্য বিদ্বেষ তৈরি করে দেয়। নাউযুবিল্লাহ। বিদ্বেষ তৈরি হয়। কেমন বিদ্বেষ তৈরি হয়? আচ্ছা মনে করেন আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনারা সুন্দর করে বুঝবেন ইনশাআল্লাহ। সাইদ জুয়া খেলে, কয় জুয়ারু? যারা জুয়া খেলে তার উপরে লোক জন্য না যান, এটা তো কেউ নয় জুয়া খেলেন,
যদি জোয়া খেলা থেকে রাজু থেকে কি করবেন? তবে করতে পারবেন না ইনশাআল্লাহ। মনে হয় এখান থেকে শুনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মনে করেন যে একজন জোয়ারু জোয়া খেলতেছে, এক জোয়ারুর কথা গোপনে আপনি জিজ্ঞেস করলেন আরেক জোয়ারুর কাছে, এই ছেলেটা কিরম রে? তো বললো যে তা হ্যাঁ তো মনে করবো বায়াজিদ বুস্তামি। বায়াজিদ বুস্তামি কইতো না, জানো লোকের যে জোয়া খেলে লোকটা তো বায়াজিদ বুস্তামি নাকি? কথা বলে না কি বলবো? এতটা জোয়ারু মত কর গাঁজা কর, কথা বলে ঠিক যাবে নি? কইবো কি না? কইবো কি না? না কইবো আব্দুল কাদের জিলানী চাচা তো ভাই? হ্যাঁ কি বলবো? কইবো তো এটা আমাদের মধ্যে জোয়ারু জি আমাদের সাথেই আছে। আমরা যে কোন কি জানি তো একটু কোন কি জানে বানাবে মনি। আমার এই খারাপ মানুষের কাছে খারাপ মানুষের জিজ্ঞাসা করছে লোকটা কিরকম, কি উত্তর হইছে? যে আমরা যে সাইজের মতো ওই সাইজের। আবার একজন ভালো মানুষের কাছে কি করবেন, ভাই এই লোকটা কি লাভ? কি করবো? এই লোকটা করবো, লোকটা বেশি ভালো না, লোকটা তো দেখছি জোয়া খেলা, এই লোকটা দেখছি গেঞ্জির খা। উত্তর এই কইরা কথা বলেন ঠিক না বেশি? আমার একজন ভালো মানুষ, একজন মদখোর, জোয়াখোর, পেন্সিলের খোর, তার আগে জিজ্ঞেস করবেন ভাই লোকটা কিরকম? ওই লোকটা বলবো আমি খারাপ হইতে পারি, কথা ঠিক, কিন্তু লোকটা খুব ভালো মানুষ, দেখতে পারে। খারাপ মানুষটাও কিন্তু বলবে লোকটা অনেক ভালো মানুষ। আবার ভালো মানুষের কথা জিজ্ঞেস করবেন এই লোকের কথা, তিনিও বলবে লোকটা ভালো মানুষ। তার মানে ভালো মানুষের মহাব্বত প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। আর খারাপ মানুষ যারা গুনাহগার, আল্লাহ তাআলা এই গুনাহগারের জন্য প্রত্যেকটা মানুষের ভিতরে বিদ্বেষ তৈরি করে দেয়। দেখলেই থুতু দেয়, ঘৃণা করে, কথা বলেন ঠিক না বেঠিক? দেখলেই বলে যে থুতু দেয়, ঘৃণা করে। কয়বার বললে ভিতরে আমার মোবাইলটা টেনে নিছে না, ঠিক না বেঠিক? আমি যে কথা বলতেছিলাম এখানে, অবগতেন ফি কুলুবিল খালক, যে গুনাহ করে অন্যের অন্তরে তার জন্য বিদ্বেষ তৈরি হয়ে যায়, ঘৃণা তৈরি হয়ে যায়। এই গুনাহগার বলবে, ভালো কিছু আপনার জন্য বলবে না। তাহলে এই পাঁচটা ক্ষতি, এক নাম্বার ক্ষতি বলে ইন্নালিস সাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি, এক নাম্বার ক্ষতি হলো আপনার চেহারা নূর আল্লাহ তাআলা নিয়ে নেবে, আপনার চেহারা কালো হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলে এক নম্বর গুণ নাকি? এক নম্বর গুণ গুনার ক্ষতি, গুনার ক্ষতি। নাম্বার 2 ওয়াজুলমাতান ফিল কলব, গুনাহ করলে আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা কালি বানায় দেয়, অন্ধকার বানায় দেয়। নাউযুবিল্লাহ বলে অন্ধকার হয়ে যায় তার অন্তর গুনার কারণে। এটা 2 নম্বর ক্ষতি গুনার। 3 নম্বর ওয়ানান ফিল বাদান, 3 নম্বর ক্ষতি হলো তার যে এই শরীর আছে, তার যে দেহ আছে, এই দেহ আল্লাহ তাআলা অসুস্থি, দুর্বল বানায় দেয়। নাউযুবিল্লাহ বলেন এটা 3 নম্বর ক্ষতি। 4 নম্বর ওয়ানাকসান ফির রিজকি, আল্লাহ তাআলা তার রিজিক শর্ট করে দেয়। নাউযুবিল্লাহ গুনাহের কারণে কি করে দেয়? রিজিক শর্ট করে দেয়। সারা দিন বাপটা আমার কাজ করে, সারা দিন আমার ভাই এই রিজিকের তালাশে কত না কত কষ্ট করে, কত শ্রম, কত ঘাম ঝরাইতেছে, আর হায় আফসোস হুজুর হইল না, হুজুর হইল না, করতে পারলাম না কিছু, হুজুর জীবনটা শেষ। একবার পিছনের দিকে আপনি তাকান, আপনি আপনার পিছনের আমলনামা দেখেন, আপনার পিছনের আমলনামা ভালো কিনা, ঠিক না বেঠিক? আপনার পিছনের আমলনামা ভালো কিনা? আপনার পিছনটা যে আপনি গুনাহ করতেছেন আর সামনে রিজিক তালাশ করতেছেন, বাজান গুনাহ পিছনে কইরা সামনে রিজিক তালাশ করলে তো কোনো লাভ নাই। কারণ হইল কেন, কই আগে গুনাহ ছেড়ে দেন, রিজিক আপনার বাড়ি পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, হাদিস এটাই তো বোঝায়। জন্য বলছিলাম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা তো বলছেন এই জমিনের ভিতরে বিচরণকারী একটি প্রাণ আনাই, যে প্রাণীর রিজিকের ফয়সালা ব্যবস্থা আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ, আমি করে দেই। তবে কি আমার অনুগ্রহ তালাশ করো, আমাকে ডাকো, আমাকে খুঁজো, আমার কল্যাণের জন্য বের হয়ে যাও। আমি আল্লাহ তাআলা তোমার এই রিজিকের অভাব অনটন আমি আল্লাহ দূর করে দিই। সুবহানাল্লাহ। আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেন, আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখলে আপনি বুঝবেন কেন আপনার রিজিক আপনার হাতে ধরা খাচ্ছে না। নবীর হাদিস তো, নবীর হাদিস। এজন্য বলা হয় যে নবীর হাদিস আগে তালাশ করা। প্রত্যেকটা মানুষ যদি নবীর হাদিস সম্পর্কে অবগত হতো, জানতো, প্রতিদিন একটা করে নবীর হাদিস পড়তো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের আমল সোজা হয়ে যেত। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? অনেক কিছু আমরা জানি না, না জানার কারণে আমরা
আমরা করতে থাকি। আমি একটা কিছু জিনিস জানি, তখন দেখবেন এই জানার বিষয়টা যখন আমি উল্টা করবার চাই তখনই কিন্তু একটু বাধা আসে, যেটা আমি জানি এটা তো উল্টা হইতেছে, আর না জানলে যে করছি এটা কইতে পারতাম না, যেটা ভালো করলাম নাকি খারাপ করলাম, ঠিক আছে নাকি? গুনাহ মানুষকে পাঁচটা ক্ষতি করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা আমরা নষ্ট করি না, 12টা 52 বাজে আমাদের পর্যন্ত চাপ লাগছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা যেভাবে বসে আছেন সাহাবায়ে কেরাম সামনে, নবীর সামনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছে, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কিছু কথা বলবো, আমার কথাটা কে কে শুনবা এবং আমল করবা এবং আরেকজনের কাছে পৌঁছে দিবা। সর্বপ্রথম সাহাবী দাঁড়ায় গেছেন, সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা ওনার আগ্রহ দেখছেন যে তার আগ্রহটা কতটুকু। আমরা যখন কথা বলি তখন আগ্রহ নিয়ে শোনা দরকার। তো নবীজির সুন্নতের একটা রঙিন একটা সুন্নত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? জি। ওই রঙিন একটা সুন্নত আদায় হয়। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনবো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা মানে আল্লাহর আবেদ, আল্লাহর আবেদ বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ বলতেন না? এটা একটা আবেদ বান্দার দাম আল্লাহ তাআলার কাছে কতটুকু জানেন? বুখারী শরীফের riwayat, এক আল্লাহর ওলি ছিলেন, আবেদ ছিলেন, মশহুর বড় আবেদ ছিলেন, আল্লাহ পাকের ইবাদত করণীয় ওয়ালা একজন বান্দা ছিলেন, যার নাম ছিল হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। এই জুরাইজ সে বড় মা ভক্ত ছিল এবং আল্লাহ ভক্ত ছিল। আল্লাহু আকবার বলেন। এই জুরাইজ সে নিজে খানকা করে, নিজে ঘর বানায় ইবাদত করত, নিজে ইবাদত করত ঘর বানায়। আমি এক জায়গায় গেছিলাম, এক খানকার পরিবেশ ঘরটা এত সুন্দর আমার কাছে লাগছে, মনটা কইছে যে ওই রাত্রটা ওখানে কাটায়া আমি যেন সারা রাত ওই জায়গায় যেন আমি তাহাজ্জুদে নামাজ পড়ি। আমার কাছে এত ভালো লাগছে, কিন্তু সময়ের কারণে আসলে রাত্রটা যাপন করা ওখানে হয় নাই। মানে এত সুন্দর করে ঘর বানাইছে উনি। জিজ্ঞেস করতে, আপনি এখানে কি করেন? চতুর্দিক থেকে ফুলের বাগান, ভিতরে ফুলের টব দিয়ে ভরপুর করা, মানে একটা আলাদা একটা পরিবেশ। আমার পরিবেশটা দেখে মন চাইছে ইবাদত করবার লাগে। হ্যাঁ বাপ, এখান থেকে একটা মেসেজ হইল যে ঘরের ভিতরে নামাজের পরিবেশ আছে, সুন্দর পরিবেশ আছে, ওই ঘরে নামাজ পড়তেও ভালো লাগে। কথা বলে ঠিক না? ঘর যার যত পরিচ্ছন্ন, ঘরে যত সুন্দর পরিবেশ হয়, ইবাদত করতেও তত মজা হয়। তবে টাইলস করছেন ঘরের ভিতরে, সমস্যা নাই। ঘরের ভিতরে বিভিন্ন রকমের শিল্প দিয়া আঁকা ছবি লাগাইছেন, টানো আছেন, কোনো সমস্যা নাই। ঘর সুন্দর জন্য অনেক কিছুই করতে পারেন। ছবি টবি না, অন্যান্য ফুল আকৃতি আপনি করলেন, ঘরের সৌন্দর্যতা আপনি বাড়ালেন, কোনো সমস্যা নাই। ঘরের আরেকটা সৌন্দর্যতা বাড়াই দিলেন। ঘরের ভিতরে আপনি যখন ঘরে ঢুকবেন, ঘরে ঢুকার যে দরজাটা, দরজার সামনে একটা জায়নামাজ পাটি লটকায় রাখবেন। সুবহানাল্লাহ। পারতেন না? একটা জায়নামাজ লটকায় রাখবেন, একটা তাসবিহ আপনি ওখানে লটকায় রাখবেন, যাতে ঘরে ঢুকলেই মনে হয় যেন আমি আমার ইবাদতের জায়গায় ঢুকতেছি। তখন যেন মনে হয় যে আমি এখন যাব, নামাজ পড়বো, 2 রাকাত পড়ে একটু আমার সন্তানদের জন্য, ছেলেমেয়ের জন্য দোয়া করব, পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করব, আল্লাহর নামে একটু তাসবিহ তাহলিল করব। সুবহানাল্লাহ। সবকিছুই তো করলেন। একটা জায়নামাজ লটকায় রাখলে ঘর নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে? পারবেন না একটা জায়নামাজ লটকায় রাখতে? মাঝে মাঝে রয়ে যায় বলি, গেদে কে কাকা ঘরের ভিতরে জায়নামাজ আছে, নামাজ তো দিতারি না, জোর করে যায় না। জোর করে গেলে আপনারা কষ্ট পেলেন? জোর করে গেলে জোর করে আসছে। আচ্ছা আচ্ছা, কষ্ট না হয়তো যায় না, মাঝে মধ্যে কষ্ট করে যাওয়া লাগে আর কি, তো আমরা এটা বুঝিয়া আমরা গেলাম না। যাই হোক, যে কথা বলতেছিলাম, এই জুরাইজ একজন আবেদ ছিলেন, নিজে খানকা বানায়া ওখানে নামাজ আদায় করতেন। একদিন তার মা আসছে, এসে বলছে, জুরাইজ, তখন সে আল্লাহর কদমে সেজদা দিতেছে। সুবহানাল্লাহ। সেজদায় বলতেছে, মালিক, আমার মা যে ডাকে, আমি যে তোমার কুদরতের কদমে পড়ে আছি,
আর আমি কি তোমার সেজদা দিব না মাটাকে ছাড়া দিব? সুবহানাল্লাহ। এরকম করতে করতে তার মা ডাক দিয়া চলে গেছে। পরের দিন আবার আসছে, একটা ডাক দিচ্ছে, জুরাইজ বাবা আমি তোমার মা আইছি, দরজা খুলো। জুরাইজ সেদিনও মালিকের সেজদাতে আছেন। সুবহানাল্লাহ। আবার কয় মালিক আমি যে তোমার কদমে, আমার মা যে ডাকে। এরকম করতে করতে আবার তার সময় চলে গেছে, মা চলে গেছে। পরের দিন আবার মা আসছে, এসে বলছে জুরাইজ আমি তোমার মা আইছি, দরজা খুলো। মালিক দেখো মালিক আমি যে তোমার কদমে, আমার মা যে আমারে ডাকে। করতে করতে মা ডাক দিয়া বলতেছে, জুরাইজ আমি তোমার মা আসছিলাম, আমি তোমারে ডাক দিয়েছিলাম, আমার ডাকে সাড়া দাও নাই। আল্লাহ তাআলা যেন তোমারে এমন জিনাকারী মেয়ের মহিলার চেহারা না দেখায়, যেন আল্লাহ তোমার মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ। জিনাকারীর চেহারা যেন তোমারে দেখায়। মা রাগে বদদুয়া করছে, আমি মা চেহারা দেখি না, জিনাকারীর চেহারা দেখি। নাউজুবিল্লাহ বলে, মা চেহারা তো দেখলি না, দরজা খুললি না, জিনাকারীর চেহারা দেখিস, দোয়া করে ফেলাইছে। অথচ হাদিসের কিতাব বলে লাইসা শাইউন ইল্লা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন ইল্লা কওলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দুআউল ওয়ালিদাইন। আল্লাহু আকবার বলে, পৃথিবীর মধ্যে মানুষ যত ইবাদত করে, কোন ইবাদত সরাসরি মালিকের কাছে পৌঁছায় না। লা ইলাহা ইল্লাল্লাহ এবং মা বাবার সন্তানের জন্য মা বাবার দোয়া সরাসরি মালিকের কাছে পৌঁছে যায়, মাঝখানে কোনো হিজাব পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মাঝখানে তো পর্দা নাই, সরাসরি মালিকের কাছে গিয়ে ঢেউ খাইছে, পুরো তাদাল্লি থেকে ডাইরেক্টলি বাড়ি খাইছে, কবুল হয়ে গেছে। ওই এলাকার ভিতরে এক মহিলা রাখালের সাথে জিনা করে পেটে বাচ্চা আইছে। বাচ্চা প্রসব হওয়ার পরে তো এলাকার মানুষ জিজ্ঞেস করতেছে ওর বাপকে, পরিচয় কি? অহন মহিলা তো চিন্তা করছে কার নাম কোন যা, কারণ এটা তো আসলে হালাল পন্থায় দুনিয়াতে আসে। কি করা যায়? কয়টার সময় আমরা ভিডিও নোটিস দেন না, কি করা যায়? তখন তিনি এই মহিলা বলছে, আপনাদের এলাকার ভিতরে যে বড় আবেদ নাম জুরাইজ, এই সন্তানের বাপ হলো জুরাইজ। নাউজুবিল্লাহ। এলাকার মানুষ তো ক্ষিপ্ত হয়েছে। হ্যাঁ, মাংস, গোস্ত, মুরগির আন্ডা, ডিম, কুসুম যা আছে সবকিছু তোমার জন্য ভালো ভালো জিনিসগুলো তোমার কাছে গিয়ে পৌঁছা দেয়। তুমি আমাদের এলাকার ভিতরে একজন আবেদ বান্দা, আল্লাহর মুখলেস বান্দা, এত ইবাদত করো তুমি, তোমাদের ইবাদতে আমরা খুশি। তোমার মতো লোক খান কারণে বৈশা গোপনে গোপনে নারী লইয়া মজা করো, আসবো তোমারে দরকাশি গিয়াই তো মনে করে যায় ওনার খান কায় বছরে কুবায়া একবারে চুরি হয়ে গেছে, খান অস্তিত্ব শেষ হয়ে গেছে। জোরাইসে দৌড়বে, দৌড়ছে মারবে। জোরাইস বলছে আমার কথাটা শোনো। কে কার কথা শুনে? কথা বলে ঠিক না বেটি? কে কার কথা শুনে? আরে হুজুরে কাম করছেন তাড়াতাড়ি না সাইজ করে লয়, ঠিক না বেটি? আমরা দিনা করব, আমরা লাগিয়া যায়, হুজুরে দিনা করতে হুজুরের তো যায় না, ঠিক না বেটি? ও তার মানে আমরা করতে যায় না, এটা ঠিক বলে যে ও আচ্ছা, তাহলে সবার জন্য তো হারাম নাকি? ঠিক না বেটি? সবার জন্য হারাম না? তো জুরাইসে তো দৌড়ছে। জুরাইস বলছে আল্লাহর ওয়াস্তে আমার কথা শোনো তোমরা। বলো যে সন্তান তার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, যে সন্তানের বাবা দাবি করছে আমাকে, এই সন্তানকে তোমরা নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই সন্তানকে নিয়ে আসা হয়েছে। আসার পরে হযরত জুরাইজ তার দেহের ভিতরে মাথার মধ্যে অঙ্গুলি দিয়ে বলতেছে, এই ছেলে তুমি বলো তোমার বাবাকে। সুবহানাল্লাহ। এই শুনেন, পৃথিবীর ইতিহাসে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার ভিতরে তারা লেপ বস্ত্রণ করতে চেয়েছিল। এই ইউসুফকে সবার পৃথিবীর মানুষের কাছে গুনাহগার, জিনাকার হিসেবে দাবিত করতে চেয়েছিল। হেফাজত করছিলেন কে? আল্লাহ। বাচ্চা দিয়া আল্লাহ তাআলা এই কালিমা রঞ্জন করতে দেয় নাই। আল্লাহ সমস্ত কিছু প্রকাশ করে দিয়েছে। তার বান্দাকে, তার নবীকে একবারে খোলাসা বলে প্রকৃতপক্ষে মানুষের সামনে খোলাসা কইরা গুনাহ থেকে, আবর্জনা থেকে মুক্ত কইরা ঘোষণা করে দিয়েছে। এই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনিও যখন আঙ্গুলে দিয়া বলছে, এই যুবক তোমার এই বাচ্চা, তোমার বাবার নাম কি, তোমার পরিচয় কি? বাচ্চাটা কোলের শিশু, কথা বলতে পারে না, 2-3
সামনে আরেকটু আছে। এই ঘটনা থেকে এটাই মূল শিক্ষা। মা ডাক দিছে, মার ডাকে সাড়া দেয় নাই, মা রাগে বদদুয়া করছে, আসমানের মালিক কবুল করছে। কথা বলে ঠিক না বেটে? আল্লাহ মার দোয়া কবুল করে তারা হেনস্থা করছে, এবং সে যে আল্লাহর আবেদ বান্দা, আল্লাহর একমাত্র গোলাম বান্দা, এজন্য আল্লাহ তাআলা তাকে এইরকম ভাবে মানুষের সামনে বেইজ্জত করানোর পরেও আল্লাহ তাআলা তাকে এই সমস্ত খুলাসাত থেকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। এই দুনিয়ার মানুষ সে আমার গোলামি করে, সে তার মার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিছি, আর আমার আবেদ বান্দা আমার ইবাদত করে, এজন্য আমি আল্লাহ আমার বান্দাকে আমি হেফাজত করে দিছি। সে আমার গোলামি করে, এজন্য আমি হেফাজত করছি। মা দোয়া করছে, এটাও কবুল করছি, কারণ মা দোয়া কবুল কোন দোয়া করলে দোয়া ফেরত যায় না, আমার কবুল করতে হয়, এজন্য মার দোয়াও কবুল করছি। আর আমার গোলামি করে বিদায় আমি আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে হেফাজত করছি। সুবহানাল্লাহ। এলাকার সমস্ত মানুষ এবার আয়েশা বলে, আমরা জানছি না, ভুল করে বলেছি। আপনি বলেন আপনার খানকা, আপনি যেখানে ইবাদত করেন, নামাজ পড়েন, স্বর্ণ দিয়ে বাঁধাইয়া দিই। সুবহানাল্লাহ। আমরা স্বর্ণ দিয়ে বাঁধাইয়া দিই আপনার খানকা, আপনি যেখানে নামাজ পড়েন স্বর্ণ দিয়ে আমরা বাঁধাইয়া দিব। আপনি শুধু বলেন। হযরত জুরাইর বলছে, আমার স্বর্ণ দিয়ে বাঁধানোর দরকার নাই, আমার খানকা আগে যেরকম ছিল তোমরা এরকম করেই বানায় দাও। সুবহানাল্লাহ। তার মানে এটাই আমি এখানে বুঝাইবার চেয়েছিলাম, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস ওয়ারযা বিমা কাসাম আল্লাহু লাকা তাকুন আ'লান নাস ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান ওয়া লা তুকসির দাহ ফাইন্না কাসরাতাদ দাহকি তুমিতুল কলব। আল্লাহু আকবার। এক নম্বর আবু হুরায়রা, তোমাকে বইলা দিলাম, তুমি হারাম থেকে বেঁচে যাও, হারাম থেকে বেঁচে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও, আল্লাহর আবেদ বান্দা হয়ে যাও, আল্লাহর আবেদ বান্দা হয়ে যাইবা। তুমি দোয়া করবা, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব। তুমি আল্লাহ তাআলার সমস্ত কাজ তুমি করে দিবা, তোমার সন্তুষ্টির কাজ আমি আল্লাহ করে দেব। কথা বুঝতেছেন? জি। কথা বুঝতেছেন? জি। তাহলে এক নাম্বার নসিহা, এক নাম্বার উপদেশ, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। আমার তো কথাই এটা আজকে আমার কথা বিষয়টাই। ছোট গুনাহ আপনার ক্ষতি কয়টা করে? কয়টা ক্ষতি করে? ছোট ছোট ক্ষতি না বড় ক্ষতি? বড় বড় ক্ষতিগুলো এই গুনাহ আপনার করতেছে। এই গুনাহ করবেন? গুনাহ ছাড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পেয়ারা হয়ে যাও। আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে গুনাহ ছেড়ে দিলাম, আজকে থেকে সমস্ত কিছু ছেড়ে দিলাম, আমি নিজে ছাড়লাম, অপরকে গুনাহ থেকে মুক্ত করার জন্য আহ্বান করব এবং সমস্ত মানুষের কাছে এই কথা পৌঁছে দেব। কে কে রাজি আছেন? আপনারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা বুঝতেছেন? তাহলে এক নাম্বার নসিহা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। গুনাহ আপনার চক্ষু নষ্ট করে দেয়, গুনাহ আপনার কান নষ্ট করে দেয়, গুনাহ আপনার কল্প নষ্ট করে দেয়, গুনাহ আপনার দেহ নষ্ট করে দেয়, গুনাহ আপনার জিন্দেগি বন্দেগি দুটোই নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক? আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ যখন মোহর মেরে দিবে, আল্লাহ যখন সিল মেরে দিবে, আপনি ডাকলেও কাম হইতো না। এজন্য বলে, এই তওবার দরজা তো এখনো খোলা আছে, তওবা কর, দোয়া কবুল হয়ে যাবে। এমন এক সময় আসবে পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, বান্দা চিল্লাচিল্লি করবে, আল্লাহ ডাক দিছি, আল্লাহ কইব সময় মতো দিস্তাম, দিছস না। এখন হাজার তওবা করলে তোর তওবা কোনোদিন আমি আল্লাহ কবুল করব না। কথা বলেন ঠিক না? একটা লিমিটেড আছে। আর মহিলা দেখতেছে গিয়া হুজুরের ধরে নিয়ে গেল, হুজুর তাড়াতাড়ি তওবা করেন বাবারে। কিয়া মৃত্যুর সময় কিসের তওবা? মৃত্যুর সময় কিসের আবার তওবা? মৃত্যুর সময় কিসের আবার তওবা? এবার যে সারা জীবন আল্লাহকে স্মরণ করলো, মৃত্যুর সময় কি আল্লাহ তারা ভুলে দিব? আল্লাহ থেকে কথা বলেন, আল্লাহ তারা ভুলে দিব? সর্ব থেকে মৃত্যু পর্যন্ত বন্ধ। তুই আমার গোলামি করলে, আমার চিনছ, আমি মৃত্যুর সময় তোরা বুঝে নেব, আমি আল্লাহ তো জান্নাত দিয়ে তোর সামনে দাঁড়ায় থাকি। কিসের তত্ত্ব করে বা সারাদিন ইবাদত নাই, সারাদিন একটা নাফরমানের একটা সিজদা নাই, নাফরমানের একটা নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, নাফরমানের এই নাফরমানের মৃত্যুর সময় তার কালিমা নসিব হইব আশা করা যায়, আশা করা যায়। হাজার ওয়ালেদ দিয়া শেষ বৈঠকে শেষ পর্যায়ে তওবা নিলে তওবা কবুল হবে না। সারা জীবন নাফরমান করছে, সারা জীবন ইমামের
পিছনে দৌড়ছে, ইমামের বিরুদ্ধে আচরণ করছে, সারা জীবন আলেম ওলামাদের বিচরণ করছে, সারা জীবন কোরআনের বিরুদ্ধে আচরণ করছে, সারা জীবন এরকম ভাবে তার জীবন সে কাটাইছে। শেষ পর্যায়ে কোরআনের আলো দিয়ে বসতো, বসবে না। শুনেন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করবা, আমার গোলামি ছাড়া কারো গোলামি তুমি করতে পারবে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার গোলামি করে আমার চিনছো আমি আল্লাহ তাআলা। আমিও বলতেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবো তুমি আমারে বলো না, আমিও তোমারে বলবো না। আমি আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি তোমাদের আহলান সাহালা জানার জন্য। আমি আল্লাহ কালিমা পড়ায় দিয়েছি তোমাকে পড়ানোর জন্য। ফেরেশতারা তোমার সামনে দাঁড়ায় থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা ফেরেশতারা বলবে আল্লাহ তাআলা তোমাকে প্রস্তুতি দিয়েছিল এই জান্নাতে, এই যে জান্নাত তোমার সামনে তুলে দেওয়া হয়েছে। বান্দা জান্নাত দেখতে থাকবে, আর কখন দিক থেকে সেই কালিমা কইরা আল্লাহর পেয়ারা হয়ে যাবে সে কোনদিন বলতেও পারবে। আমিন। আল্লাহ নামাজ আজকে থেকে পড়বেন না নাকি? এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন। আল্লাহু তাকবীর, আল্লাহ। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ আমার জানা মতে আমি ছাড়বো না। কাজ যা হইলো পড়বো ইনশাআল্লাহ। তাকে গুনাহ আপনাকে নষ্ট করে দিতেছে, সব আপনি শেষ করে দিতেছে, গুনাহ ছাড়তে পারতেছেন। চোখে কি একবারও পানি আসে না চোখের ভিতরে যে আমি আমার জীবনের এত জুলুম আমি আমার নিজের জন্য করছি? ওপরে জুলুম করলে ওই জুলুম বরদাস্ত হয় না, সহ্য হয় না, চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয়ে যায়। দেখছেন মানুষটা আমার উপরে কত জুলুম করে। আমি আজকে একা, আমার ভাই নাই, আমার চাচা নাই, আজকে আমার একা পাইছে, আমার উপরে জুলুম করছে। এই বইলা বইলা আপনি কাঁদেন, নিজের উপরে জুলুম করলেন, একদিনও তো কাঁদলেন না যে আমি আমার নিজের উপরে জুলুম করছি। এজন্য বলছে শোনো, আগে নিজেকে নিজে পরিপাটি করো, নিজের সাথে নিজে কথা বলো। কথা বলা ঠিক আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সাথে কথা বলতেন। तुझे माना तू जाता है मगर देखा नहीं जाता, तुझे माना तू जाता है मगर देखा नहीं जाता, मुसल्लम लम तरानी है वो इस्तिजलाले कुरानी, मुसल्लम लम तरानी है वो इस्तिजलाले कुरानी। अल्लाहु আকবার। মানা না মানা চিন্তা করে, যেটা মানবো কি মানবো না, মানবো কি মানবো না। চা বুঝছে, চা ডুবে গেছে, এটা আমার প্রভু হইতে পারে না। আবার জিজ্ঞেস করে আমার প্রভু কে? আল্লাহ। এর একজন আছে নফস কি আছে, এই আমার প্রভু কে? এখান থেকে উত্তর আসে, ওই যেটা উইটা ডুইবা যা, উইটা তোমার প্রভু না। সুবহানাল্লাহ। যে এটারে উঠাই, যে এটারে ডুবাই, এটা তোমার প্রভু। সুবহানাল্লাহ। নিজেকে জিজ্ঞেস করলেন, আজকে যে সারা দিন আমি যে কাজ কাম করলাম, আজকে কোনো ভালো কাজ করছি কিনা? ঠিক আছে, শেষে দিন যাওয়া